হাই ফেসবুক ফ্যামিলি, তো কেমন আছো? গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। তো নিয়ে এসছি আজকে মাছ। তো কী মাছ সেটা চলো বলছি। তো দেখি কি বলে। দেখো দেখো মাছ নিয়ে এসছি, দেখো কী মাছ, দেখো দেখো কী মাছ নিয়ে এসছি। ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথে থাকবা, সঙ্গে থাকবা, ভিডিওটা দেখবা, ভালো লাগবে। তো চলো দেখাই তোমাদেরকে রেসিপিটা। বন্ধুরা, মাছটা বেশি ধোবেন না, মাছটা 1 থেকে 2 বার ধোবেন, নাহলে ইলিশ মাছের টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যায়। তো তোমাদের দিদিভাই প্রথমেই হলুদ দিল, তো হলুদ দেওয়ার আগে যে মশলাটা দিয়েছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সে পাটায় আগে থেকে বেটে রেখেছিল, তাই ওটা দেখাতে পারিনি। তো পাটায় বাটলে টেস্ট একটু বেশি হয় মাছের। তো পরে হলুদ দিয়ে দিল, লবণ প্রথমে দেওয়া ছিল, তো স্বাদ মতো আপনারা লবণ ব্যবহার করতে পারবেন। তো ম্যারিনেট করার পরে কড়াইয়ে দিল, কাঁচা তেল ছিল, কাঁচা তেলের মধ্যে ঢেলে দিল। তো কড়াই দেওয়ার আগে যে পাত্রে আপনারা ম্যারিনেট করবেন, সেই পাত্রে যে মশলাটা লেগে থাকবে, সেই পাত্রে সামান্য পরিমাণ জল দিয়ে সেই মশলাটাকে নিয়ে মাছের ভিতরে ঢেলে দেবেন। তো ঢেলে দেওয়ার পরে ওর উপরে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দেবেন, খেতে খুব সুন্দর লাগবে। গোটা কাঁচা লঙ্কা দেবেন, খেতে দারুণ লাগবে। তারপর মাছগুলো ডুবিয়ে দেবেন, তারপরে ঢাকা দিয়ে দেবেন। 15 মিনিট পর তুলবেন, একটু কাঁচা তেল দেবেন, নামিয়ে নেবেন। মাছ আপনার রেডি। ফাইন খেতে লাগবে, দারুণ লাগবে, কালারও সুন্দর আসবে, ফাইন লাগবে। একটু নেড়ে নেবেন, ব্যাস। তো মাছ আমাদের রেডি। তো চলো এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে মাছ, ব্যাস 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 ব্যাস। মাছটা একটু ভেঙে নিয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। দারুণ।